প্রস্তাবিত ৩১ দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সকালে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে দেয়া বক্তব্যে কথা বলেন তিনি। এদিকে বিকেল ৫টায় কাউন্সিলের ভোট গ্রহণ শেষ হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাউন্সিলরদের সরাসরি ভোটে অংশগ্রহণের মধ্য দিয়ে নড়াইল জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে সকাল 11টায় কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বেলা 12:30টার দিকে কাউন্সিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন। দীর্ঘক্ষণ কাউন্সিলে উপস্থিত স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। সবশেষ তিনি বক্তব্য দেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এ সময় তিনি বলেন, ৩১ দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনই বিএনপির একমাত্র লক্ষ্য। অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারেক রহমান। ৩১ দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। দ্বিতীয় পর্বে দুপুরের খাবারের বিরতি দিয়ে বেলা 2টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয়। এই কাউন্সিলে বিএনপির জেলার মোট 7টি ইউনিটের 707 জন কাউন্সিলর নেতা নির্বাচনে সরাসরি ভোট দিচ্ছেন। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ ভোট হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।